তোমরের যুগ চাওয়ার জন্য সেই কোরআন সুন্নাহর কাজ করতে হবে। কিসের কাজ করতে হবে? কোরআন সুন্নাহর কাজ করতে হবে। এই ওমর তাকওয়ার ব্যাখ্যা চাইলেন। কি চাইলেন? তাকওয়ার ব্যাখ্যা চাইলেন। স্তূপ, মজলিস, পার্লামেন্ট নীরব, কেউ জোরেও শ্বাস ফেলে না, এমন অবস্থা। কারণ ওমরের সামনে কথা বলার সাহস তো কারো নাই। হযরত ওমর খলিফা, অর্থ জাহানের খলিফা, প্রেসিডেন্ট। ওমর বললেন, ঘোষণা দিয়ে দিলেন, আমাকে তাকওয়ার ব্যাখ্যা না শোনানো পর্যন্ত, না বোঝানো পর্যন্ত এই অডিয়েন্স, এই গ্যাদারিং, এই পার্লামেন্ট কেউ পরিত্যাগ করতে পারবে না। ওমরের পক্ষ থেকে যখন ঘোষণা হয়ে গেল, কারো বাপের ক্ষমতা আছে এই অডিয়েন্স ত্যাগ করার? বলেন, ত্যাগ করার ক্ষমতা আছে? নাই। কারণ ওমরের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন আনসারী সাহাবী, খুবই জলিল কদর সাহাবী, আনসারী সাহাবীদের মধ্যে উচ্চ মানের সাহাবী। হযরত উবাই ইবনে কাব দাঁড়িয়ে গেলেন, আমি তাকওয়ার ব্যাখ্যা দিতে চাই। হযরত ওমর বললেন, তাকওয়ার ব্যাখ্যা শোনাও। তাকওয়ার ব্যাখ্যা হলো, হযরত উবাই ইবনে কাব বড় কারি ছিলেন, বলছেন হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি পাহাড়ি এবং জঙ্গল এবং এই যে আঁকাবাঁকা রাস্তা, কর্দমাই রাস্তা, এই রাস্তা দিয়ে কোনোদিন আপনি চলাচল করেছেন? ভালো করে শুনুন। বলছে যে তাকওয়ার সাথে এটা সম্পর্ক কিসের? আমি পাহাড়ি এলাকায় জঙ্গলের ভিতর দিয়ে চলার সাথে এটা সম্পর্ক কি? উবাই ইবনে কাব বললেন, আপনি বলুন, আপনি কোনোদিন সফর করেছেন কিনা? বলছে, হ্যাঁ করেছি। বলছে, আপনার কাঁটাযুক্ত আঁকাবাঁকা এবং পাহাড়ি এলাকা জঙ্গলের মধ্য দিয়ে আপনি কিভাবে চলেন? বলছে, আমি কাপড়গুলোকে আঁটো করে নিয়ে। কেন নেন? বলছে, যাহাতে করে গাছের সঙ্গে, কাঁটার সঙ্গে, পাথরের সঙ্গে অথবা নিচের থেকে কাদা যাতে আমার গায়ে না লাগে, তার জন্য আমার পোশাককে আমি আঁটো করে আঁকাবাঁকা রাস্তায় চলি। উবাই ইবনে কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়ার ব্যাখ্যা। কারণ এই রাজাপুর আপনাকে বসবাস করতে হবে, এই পৃথিবীতেই বসবাস করতে হবে, আপনাকে বিয়ে শাদী করতে হবে, আপনার ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে হবে, নাতি নাতকুলো হবে, ভাই বোনের সঙ্গে, চাচা দাদার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। এই সমাজের মধ্যে রাজাপুর গ্রামে আপনার চলতে হবে। লা রুহবানিয়াতু ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরিজ্ঞ নাই। এই রাজাপুর গ্রাম ছেড়ে আপনাকে জঙ্গলে যাওয়া আমার বিশ্বনবী নিষেধ করেছেন। এই গ্রামে আপনাকে বসবাস করতে হবে। এই গ্রামের মধ্যে সুদ থাকবে, এই গ্রামের মধ্যে ঘুষ থাকবে, জিনা থাকবে, মিথ্যা থাকবে, হত্যা থাকবে, রাহাজানি থাকবে, জুলুম থাকবে, অত্যাচার থাকবে। এর মধ্য থেকে আপনি যেরকম জঙ্গলের মধ্যে আপনার পোশাককে যেরকম শীর্ণ করে আপনি চলেন, আপনার দেহকে আঁটো করে চলেন, যেরকম কাটা এবং কাদা যাতে আপনার জামায়, আপনার পোশাকে যাতে না লাগে। এই সমাজে হাজারো অপকর্ম থাকবে, হাজারো খারাপ কাজ থাকবে। এর মধ্য থেকে এই বেঁচে যাওয়ার নামই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ বিহামদি। সুদ আপনাকে স্পর্শ যাতে না করতে পারে, ঘুষ স্পর্শ যাতে না করতে পারে, হারাম স্পর্শ যাতে না করতে পারে, এর থেকে বেঁচে যাওয়ার নামই হচ্ছে মুত্তাকি, তাকওয়া। আর যারা এটা অবলম্বন করে তাকেই বলে মুত্তাকি। এখন আমরা কয়জন মুত্তাকি আছি বলেন? কয়জন মুত্তাকি আছি? যদি বলি, আমি যদি এখন একটা কথা বলি, কম্বলের লোম বাঁচলে যেরকম কম্বল টিকবে না, আমি এখন একটা কথা বলবো, যেই কথা বললে এখানে 90.9% লোকের গায়ে লাগবে। বলবো কথাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত শরীর আল্লাহ জান্নাতে যাবে না। আপনি বলুন, বুকে হাত দিয়ে আজকে এই রাজাপুর গ্রামে কোনদিন আসতে পারি কিনা পারি? বলেন, আপনার বোনের সম্পদ আপনি বুঝে দিয়েছেন কিনা? আপনার ফুফুর সম্পদ আপনি বুঝে দিয়েছেন কিনা? বুকে হাত দিয়ে বলুন। ভাবে যদি সংখ্যায় আমি বলছি খুবই কম, একটা ব্যক্তি বলেছে আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনার বাপ, কান খাড়া করে শুনুন, আপনার বাপ যদি ফজরে ইন্তেকাল করে, সকাল 10টায় যদি
কবর হয়ে যায়, মাতবর হয়ে যায়, জোহরে নামাজ ফজরে নামাজ আসার আগেই বোনদের সম্পদ ফিরিয়ে দিতে হবে। এর নামই হচ্ছে তাকওয়া। 12 বছর 14 বছর 20 বছর বুনি মারা গেছে, এখন বাইকনের আসে দাবি করে, তাও দেয় না। এরকম হারামি আছে না ভাই? এরকম জালেম আছে না ভাই? এইরকম জালেম আছে সমাজে। ফুফুর সম্পদ এখনো আছে, বোনের সম্পদ তো দূরের কথা, ফুফুর সম্পদও দেয় না। আপনি ফুফুর সম্পদ বোনের সম্পদ যে রাখছেন ভাই, কার জন্য রাখছেন? আপনি বললে আপনার সন্তান বুঝি কবরে জবাব দিয়ে আসবে বুঝি? তাহলে কার জন্য আপনি কবরকে আপনি জাহান্নাম বানাতে চান? কার জন্য আপনি পরকালকে হারাতে চান? নিজেকে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক নিজে বলছে, বান্দারে তুই আগে নিজে বাঁচে। কাকে বাঁচাইতে হবে? কি নিজেকে? কাকে বাঁচাইতে হবে? নিজেকে বাঁচাইতে হবে আগে জাহান্নাম থেকে। আল্লাহ পাক নিজে বলতেছে জাহান্নাম থেকে আগে নিজে বাঁচে, তারপরে তোর আহাল পরিবারদেরকে বাঁচা। নিজেকে কি বাঁচাইতে পেরেছি ভাই? বাঁচাইতে পেরেছি? বোনের সম্পদ বোনরা বলে না, ভাইয়ের বাড়ি বাপের বিটা আসতেই হয়, মুখ ফুটে বলে না। আবার তাও যদি কেউ বলে, কয় যে বাপের 10 বিঘা আছে, 10 জায়গাতে পাবি, 10 জায়গাতে দিন একা, বলে না এই কথা? বলে কিনা? আবার এই তো 10 জায়গাতে নিতে গেলে পারে, আবার কত দিন দরবার আছে না? টাকার মাল পয়সা দিয়ে যদি 50,000 টাকা শতাংশ হয়, 5,000 করেও দেয় না। এইরকম সব বোন এসে আছে না? কি ভাষা বলে বলেন তো? সব বোন এসেই তো বলে। আছে না এরকম লোক? এরকম নিমহারামি লোক আছে না ভাই? আপনার গ্রামের মানুষ আল্লাহওয়ালা মানুষ। হ্যাঁ, তারপরেও শুনুন, কান খরে শুনুন, বোনের সম্পদ বোনকে সুযোগ দিতে হবে। তোর যেইখান থেকে খুশি, আপনার যদি এই বোনটা, আমরা যেরকম 4 ভাই 7 বোন, কয় ভাই? 4 ভাই 7 বোন। তাহলে যদি অংশ করা হয়, তাহলে আমি পাবো ডবল, বুনিরে পাবে অর্ধেক। বুনিরা যা পাবে আমি ডবল পাবো। তাহলে 4 দুগুণা, আমরা 4 ভাই 8, আর বুনির হলো 7, কত হইলো? 15। বাপের সম্পদ যদি 15 বিঘা হয়, তাহলে আমি পাবো 2 বিঘা, বুনি পাবে 1 বিঘা। আমার ভাই বাইরে কিন্তু বাটরা করে খায়, তুই ওই দক্ষিণ পাড়া খা, আমি উত্তর পাড়া খাই, ঠিক কিনা বলে? ভাই কিন্তু বাটরা করে ঠিকই খায়, কিন্তু বোন যখন চাইতে আসে, কয় 10 জায়গাতে পাবি, 10 জায়গাতে দেয় না। ওটা না দেওয়ার ফোন নেই। আপনি যে মুমিন, ব্ল্যাকমেন যে করলেন, আপনি দাবি করেন কি করে আমি মুসলিম? আল্লাহ পাক বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয় কবর আসিস না। যদি মুসলমান না হয় যদি কবর আসিস, তাহলে আমার গুতলির থেকে রেহাই পাবি না। এখন আপনি কি মুসলমান হতে হয়েছে? হবে না ওয়া আতানা, আল্লাহর বিধান। অনেকেই আছে এইরকম, এই সমাজে, আমাদের এলাকার, এই বাংলাদেশের বিশেষ করে আছে, হজ করবে যায় ছেলেদের সব সম্পদ লিখে দিয়ে, হয়তো দেখা যায় ছেলেদের দিছে 10 বিঘা, মেয়েকে 1 বিঘা দিয়ে দোয়া করে, মা তোকে তো কিছু দিতে পারলাম না, মা তুই ধৈর্য ধারণ কর, আল্লাহ তোরে দিব। আল্লাহ কয়, শয়তান তুই আয় হজ করবি, আর মুড়ে দেখ আমি কি দিয়ে তোরে আদর করি। আপনি জীবন দশায় ছেলেকে যদি 1 বিঘা দেন, মেয়েকেও 1 বিঘা দিবেন, মেয়েকে যদি 1 বিঘা দেন, ছেলেকেও 1 বিঘা দিবেন। জীবন দশায় ছেলে এবং মেয়ের কোনো পার্থক্য নাই। আপনাকে ফারাইজ করার বিধান করেছেন আল্লাহ ইন্তেকালের পরে। ইন্তেকালের আগে ফারাইজ করার হুকুম আপনাকে কে দিয়েছে? আপনি ছেলেকে যে বেশি দিলেন, মেয়েকে যে কম দিলেন, বলেন তো আপনার কাছে দুইটা চোখের কোন চোখটা প্রিয়? চোখ এইটা প্রিয় না এইটা প্রিয়? এইটা কাটলে মনে ব্যথা কম লাগবে, এইটা বেশি লাগবে? সমানই লাগবে। আপনার সন্তান হচ্ছে 2টা চোখের, ছেলে যদি ডান চোখ হয়, মেয়ে বাম চোখ, মেয়ে যদি বাম চোখ হয়, ছেলে ডান চোখ। আপনার মেয়ে, আমি যেরকম আমার পিতার মেরুদণ্ডের হাড়ের মধ্যে ছিলাম, আমার পিতা এই গাছগাছালির থেকে ফল ফ্রুট খেয়েছে, তার থেকে সার নির্যাস হয়ে আমার পিতার মেরুদণ্ডের মধ্যে আমি যেরকম দৌড়দৌড়ি করেছি, আমার বোনও দৌড়দৌড়ি করেছে। ঠিক, বাবা মায়ের স্পর্শের ভিতরে স্পার্ক দুটো, এরপরে মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক আমাকেও যেরকম বড় করেছেন, আমার বোনকেও সেরকম বড় করেছেন, ঠিক কিনা বলেন? আপনার সন্তান, আপনার ছেলে যেইখান থেকে এসেছে, মেয়েও সেইখান থেকে এসেছে। কেন আপনার তফাৎ করেন? আপনি না মুসলিম, আপনি না হাজি, আপনি না গাজী।
হযরত নোমান ইবনে বশীর, হাদিস থেকে শোনাচ্ছি, হযরত নোমান ইবনে বশীর, নোমান ইবনে বশীর, নোমান বলতেছেন আমার আব্বা বশীর আমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। বলছেন এই যে আমার সন্তান, আমি একে একটা গোলাম দিয়েছি। আল্লাহ রাসূল বললেন তোমার কি আর কোনো সন্তান আছে নাকি? বলছে হ্যাঁ আরো আছে। বলছে তাদেরকেও কি সমানভাবে দিয়েছো? বলছে না। আল্লাহ রাসূল বলছেন হয় তাদেরকে একটা করে, প্রত্যেককে একটা করে গোলাম দিবে, যদি না দিতে পারো তাহলে নোমানের কাছ থেকে এই গোলামকে তুমি নিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে মেয়ে কোনো পার্থক্য করছেন? জীবদ্দশায় পার্থক্য করেছেন? করেন নাই। আপনি পার্থক্য করার কে? আপনি কি নতুন ইসলাম, আল্লাহর ইসলাম পছন্দ হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের মাধ্যমে যে বিধি বিধান দিয়েছে এটা পছন্দ হয় না, এটা ভালো লাগে না। মনে রাখুন আল্লাহর দেওয়া ইসলাম যদি পছন্দ না হয়, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগু ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি যে আমার ইসলাম মানো না, কিন্তু আকাশ এবং জমিনের সবকিছু আমার ইসলাম মানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দেওয়া জীবন ব্যবস্থা ব্যতি রেখে কোন দিন তোমরা গ্রহণ করতে চাও, কোন ব্যবস্থা গ্রহণ করতে চাও, কোন দিন তোমরা গ্রহণ করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আমার কাছে গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ। কার দিন নিতে হবে বলেন তো? আল্লাহর দিন। দিনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত, আমার পছন্দনীয়, আমার থেকে যে দিনটা তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? ইসলাম। সম্মানিত মুসলিম ভাইরা, আজকের আলোচনা শুনে সম্পদ বোনদের দিয়ে দিবেন, বোনদের বলবেন আমার যেরকম বোনদের সাথে মাঝে মধ্যেই ফোনে খালি ঝগড়া হয়, বলি বাপ ইন্তেকাল করেছে, মাও চলে গেছে, মারও সম্পদ আছে, বাবারও সম্পদ আছে, তোরে সেখান থেকে পছন্দ নিয়ে নে। বোনরা আমাকে বলে এত তাড়াহুড়া কিসের? বাপ ইন্তেকাল করেছেন 3 বছর, মা 1 বছরও হয় নাই, এত তাড়াহুড়ো কিসের? বলছে না আমি এত পাগল হই নাই, তোমাদের সম্পদ আমি রেখে আমার কবর, আমার হাসরটা আমি নষ্ট করতে চাই, এইরকম পাগল আমি হই নাই। কারণ যার জন্য আমি সম্পদ রেখে যাব সে তো নিরপরাধ থেকে যাবে, কিন্তু আমি অপরাধী হয়ে যাব কেন? আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবো কেন? এইরকম পাগল আমি হই নাই। কারণ রহমত দেওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জন খান আর ওর মধ্যে বরকত বাড়াই দিবে কে? জোরে বলেন নাকি? অনেকেই আছে, তার একটা দৃষ্টান্ত দিই, 1-2টা সন্তান হওয়ার পরে বলে আর সন্তান নিস না, কারণ এত সন্তান হলে মানুষ করতে পারবি না। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমার বাবার 4টা ছেলে 7টা মেয়ে, আমার 4টা ভাই মাস্টার ডিগ্রি পাস করেছি, 7টা বোনকে সব আলেমের সঙ্গে পাত্রস্থ আল্লাহ পাক করে দিয়েছেন। কে করে দিয়েছেন? কিন্তু অনেকেই আছে সন্তান আমার বাবার জীবনে আমার দাদার থেকে বেশি সম্পদ পায় নাই, তার জীবনে অনেক সম্পদ করেছেন, আল্লাহ তার করার তৌফিক দিয়েছেন। কারণ বরকত দিবেন আল্লাহ। আল্লাহর উপর যখন ইয়াকিন থাকবে, আল্লাহর উপর যারা ভরসা করবে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ পাক বলেন আমার উপর যারা তাওয়াক্কাল করবে, ভরসা করবে, আমি আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায় আর কিছু দরকার আছে ভাই? আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ পাক বলছেন বান্দারে আমি কি তোর জন্য যথেষ্ট নই? কে বলতেছেন? আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট না? বলেন অবশ্যই যথেষ্ট। আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট। এখন আপনি বলতে পারেন কিভাবে বরকত হয়? দেখেন, সম্পদ কারো অর্থকে যদি কুক্ষগত করে রাখেন, এমন একটা বেধি দিল, জমি বেচায়া, বিটে বাড়ি বেচায়া আল্লাহ ছাড়িয়ে দিতে পারেন। পারেন কিনা? পারেন কিনা বলেন তো? এরকম রোগের 2-একটা নাম বলেন তো। ব্লাড ক্যান্সার আছে না? টিউমার ক্যান্সার আছে না? হার্টের ব্লক ধরা পড়ে, লিভার ক্যান্সার আছে না? লিভার সিরোসিস আছে না? আছে কি নাই? যদি ব্রেন স্ট্রোক দিয়ে দেখ, আল্লাহ পাক বলে বান্দারে তুই এই ব্রেন দিয়ে তুই হক, তারে বান্দার হক নষ্ট করেছিস, তোর ব্রেনটার একটা সেল
আমি একটু ডিসকারেক্ট করে দিলাম। আল্লাহ পাক পাগল বানায়া নিজের পায়খানা নিজে খাওয়াই আল্লাহ দুনিয়াতে বিদায় করতে পারেন।